প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমার হোয়াটসঅ্যাপে এবং আমার ফোনেতে প্রচুর 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 ফোন কল এবং মেসেজ এত পরিমাণে এসেছে জানার জন্য, দাদা আপনি কোথায়, শরীর কেমন আছে, কি হয়েছে, কেন ফোন বন্ধ, কেন চেম্বার অফ। এই এত প্রশ্নের উত্তর হয়তো আজকে দেবার সঠিক সময় এসেছে। যেমন আপনার সন্তান সারাটা বছর পড়াশোনা করার পর একটা এমন দিন আসে, সেই দিনটি হয় পরীক্ষা, যেখানে আপনার সন্তান সারা বছর কি লেখাপড়া করলো এবং তার গুরু অর্থাৎ তার স্যার, গুরু যে যে নামে ডাকে, তাকে কি অধ্যয়ন করালো, কতটা শিক্ষা দিতে পারলো, কতটা শিক্ষা আপনার সন্তান নিতে পারলো, তার প্রত্যেকটির ফল যেমন পরীক্ষার পরে রেজাল্ট আউট হয় আমরা হ্যাপি থাকি বা দুঃখিত হই, তেমনি আমারও জীবনের একটা সময় আসে যে আমি সারা বছর কি কাজ করছি, কত মানুষের ভালো করছি, কত কাজ পেন্ডিং আছে, কত কাজ সফলতা দিতে পারলাম না, বা কত কাজকে আমি ফিরিয়ে দিলাম যে হবে না হবে না বলে। সেগুলো সব রিপোর্ট আমাদের ভাষায়, আর আমাদের গুরুর ভাষা যে অধ্যয়নের শিক্ষা মূল্য তাকে দিতে হয়। তাই এমন এমন সময় কিছু গুপ্ত ক্রিয়া গুপ্ত কাজ নিয়ে এমন জায়গায় ছুটে বেড়াতে হয় যেখানে আপনার থেকে দূরত্ব তৈরি করতেই হয়, নালে ভালো কিছু শিখে আবার নতুন করে এসে আপনাকে আরো জটিল এবং কঠিন সমস্যার সমাধান দিতে পারবো না। তাই অনেক মানুষের মনে, অনেক ব্যক্তির মনে বা অনেক মানুষ মনে করে যে আরো একবার জয় পরাশর, আরো একবার জয় পরাশর, কারণ আমার কাছে এমন যে জিনিস থাকে যেগুলো আপনাদের টোটকার মাধ্যমে বিলিয়ে দিই এবং সেগুলো করে আপনারা অবশ্যই ভালো থাকছেন। এবং আজকে একটি এমন বিশেষ টোটকা নিয়ে আলোচনা করব, যেই জিনিসটি, যে দ্রব্যটি, যে অর্থটি, যে মূল্যটি প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন আছে, সেটা হচ্ছে অর্থ। এবং আমরা জানি অর্থ ছাড়া কোনো মানুষের কোনো সম্ভব নয়। আপনি বাসে উঠলেন, একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবেন, বাসের ভাড়া 10 টাকা, আপনার কাছে 7 টাকা আছে, 3 টাকার মাত্র কম, তাহলে কি আপনাকে আপনার গন্তব্য অব্দি বাসের কন্ট্রাক্টর পৌঁছে দেবে? কখনোই নয়। নয় সে টিকিট দেবে না, আর না এসে বলবে পুরো টাকা নিয়ে বাসে উঠুন। এরকম বহু ক্ষেত্রে আমরা ফেস করেছি। টাকা ছাড়া মানুষের যেমন মান সম্মান শ্রীবৃদ্ধি পাওয়া যায় না, টাকা ছাড়া মানুষকে মানুষ সম্মান করে না। একটা বিয়ের অকেশনে গেলেন, সবাই সবার সাথে গল্প করছে, আপনি আর্থিকভাবে নিচে আছেন বলে আপনাকে পাত্তাও দিচ্ছে না। তো আজকের জীবনে সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য অর্থের প্রয়োজন, সংসার ভালোভাবে চালাবার জন্য অর্থের প্রয়োজন, বাড়িতে কিছুটা সুখ শান্তি পাওয়ার জন্য অর্থের প্রয়োজন। এত পচা গরমে সবার ঘরে এসি চলছে, আপনার ঘরেতে নেই, আপনার সন্তান বলছে গরম লাগছে, কষ্ট হচ্ছে, ঘামাচি হচ্ছে, আপনার মনে হচ্ছে টাকা থাকলে একটা এসি কিনলে আমার সন্তানটা সুখে থাকতে পারতো, সেখানেও অর্থের প্রয়োজন। তাই আজকের বিষয়টা যে আপনাদের জীবন থেকে অর্থের হাহাকার, অর্থের যে ক্রাইসিস, অর্থের যে অভাব দূরে কি করে ঠেলে ফেলতে হয়, আজকের এইখান থেকে শুরু হবে আবার যাত্রা শুরু। তাই আজকে একটি এমন বিষয় আলোচনা করব যেটা খুব একটা বড় কোনো জিনিস নয়, অনেক টাকা দিয়ে কিনতে হবে না। একটি এমন দ্রব্য আছে যেটাকে আপনার ঘরে জ্বালাতে হবে, নিজের ঘরে জ্বালাতে হবে, সেটা জ্বালালে আপনার জীবনে অর্থের অভাব কোনোদিন হবে না। এখন মনে প্রশ্ন উঠছে কি জিনিস? আমরা সকলে জানি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু ফেভার আছে, এবং ঈশ্বরদেরও তাই। যেমন গণেশজিকে আমরা লাড্ডু দিয়ে ভোগ দিই, তাই গণেশজি আনন্দিত হয়। বজরং বলীকে আমরা লাড্ডু এবং কলা দিয়ে পুজো দিই, তিনি আনন্দিত হয়। জগন্নাথ দেবকে আমরা খাজা দিয়ে পুজো দিই, তিনি আনন্দিত হয়। গৌতম বুদ্ধকে আমরা কলা দিয়ে পুজো দিই, তিনি আনন্দিত হয়। এরকম প্রত্যেকটা দেব দেবীর কিছু আলাদা আলাদা প্রিয় খাদ্যদ্রব্য রয়েছে, যেটা আমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করি। যেমন মা কামাখ্যার তার প্রিয় খাদ্য হচ্ছে আখরোট, কাজু, পেস্তা এবং মুড়ি, নকুলদানা। এরকম বহু জায়গা আছে, যেমন মা তারা হচ্ছে প্যারা দিয়ে পুজো দেওয়া হয়, এরকম ভাগ আছে। তো আজকে যে ধন দেবতা বলছি, ধনকুবের এবং অষ্টলক্ষ্মী বা ধনলক্ষ্মী, এই দুজনের ফেভারিট ফল হচ্ছে এই সিজনের ফল, অর্থাৎ লিচু। লিচু হচ্ছে ধনকুবের এবং ধনলক্ষ্মীর সব থেকে পছন্দের প্রিয় ফল। তাই আমরা লিচুকে নিয়ে নয়, আমরা কথা বলবো লিচু পাতাকে নিয়ে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিচু পাতা। আমি অবশ্যই জানাবো লিচু পাতা আমরা বাড়িতে লিচু কিনে এনে লিচুগুলোকে, পাতাগুলোকে ফেলে দিই, কারণ তার ব্যবহার আমরা জানি না বলে। এই তন্ত্র মতে প্রকৃতির এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি দ্রব্যের গুণাগুণ এবং ভূমিকা আছে। যেমন পেন, কলমের ভূমিকা আছে, একটি বস্ত্রের ভূমিকা আছে, রোদ থেকে বাঁচার জন্য চুলের ভূমিকা আছে, তেমন লিচু খাওয়ার পরে পাতারও ভূমিকা রয়েছে, কিন্তু অনেকেই জানেন না। কারণ সবাই দুপাঁচ পাতার বই পড়ে আপনাকে কলেজ স্ট্রিট থেকে জ্যোতিষ হয়ে বসে পড়ছে
এগুলো জানার জন্য অনেক গভীরে পড়াশোনা করতে হয়, গুরুর শিক্ষা গুরুর দীক্ষাকে মাথায় স্মরণে রাখতে হয়। আজকে বলবো লিচু পাতা নিয়ে টোটকা, যে লিচু পাতা জ্বালালে ঘরে ধনলক্ষ্মী কৃপা করে। লিচু পাতা জ্বালালে ঘরে ধনলক্ষ্মী কৃপা করে। লিচু পাতা আমরা তো ফেলেই দিই, ওয়েস্টেজ হয়, বাট সেটাকে যদি আপনি কাজে লাগান, আপনি মিলিয়ে রাখবেন, আপনার বাড়িতে আর্থিক প্রবলেম আর্থিক ক্রাইসিস জীবনে আসবে না। কারণ এই ধনকুবের এবং শ্রীলক্ষ্মীর প্রধান এবং প্রিয় ফল হচ্ছে লিচু। আসবো আলোচনায়, যেখানে কেউ আছেন নতুন কলার বন্ধু। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? নমস্কার নেবেন। আমি একটু জানতে চাই আমার ভাইপোর সম্পর্কে। বলবো। ভাইপোর নাম, ডেট অফ বার্থ যদি বলেন। অমিত পাল, আর ডেট অফ বার্থ হচ্ছে 4/6/97। 4/6/1997। জন্ম সময় যদি বলেন। সকাল 11টা 3 মিনিট। জন্মস্থান কোথায় মা? বেহালা। বেহালা। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। সব দিন তো আপনার লাইভ না হলে তখন মনটা খারাপ হয়ে যায়। আমি পুরনো গুলোই শুনছি। আচ্ছা, এই যে ভালো লাগে যে লাইভ দেখেন আবার পুরনো গুলো চলে সেটাকেও ছাড়েন না, এবং এই যে আমার এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, এই পুরো ব্যাপারটা আপনার কেমন লাগে? এইগুলো ভালো লাগে। কিছু নেওয়ার চেষ্টা করি যে আপনার এর থেকে যদি কিছু উপকার পাই। উনি ওই জন্যই তো আমি একটু মানে আধ্যাত্মিক বিশ্বাস আছে আমার। এই যে দেখুন, এই যে আমরা প্রত্যেকটা মানুষ এসে লিচু এনে খাচ্ছি, লিচু পাতা আমরা কি বলি, ফেলে দাও, কিন্তু এরও তো একটা ভূমিকা গুণাগুণ আছে। এগুলো কি আপনি আগে জানতেন? আচ্ছা, অন্য কোন জ্যোতিষ প্রোগ্রামে যারা খুব হলপ করে বলে আমরা অনেক ডিগ্রি আছে, অমুক আছে, তমুক আছে, এই ছোট ছোট ঘরোয়া বিষয় নিয়ে কেউ আলোচনা করে শুনেছেন? তাহলে আপনার মতে কি বলে, ডিগ্রি থাকলে কি সবকিছু হয়? সবকিছু না, ওগুলো জানতে হয়, পড়াশোনা করে কিছু প্রপার না জানলে কি করে আপনি আমাদেরকে বলবেন। এবং শুধু বলা নয়, তাকে ছন্দ রূপে গুছিয়ে তুলে ধরা। অনেকেই তো উপকারও পাচ্ছে, সেরকম তো শুনছি যে একদম। চলুন, আজকে কোনো কথা নাই, ঢুকবো আপনার ভাইপোর ডেট অফ বার্থ ডিটেলস নিয়ে। এখানে জন্মচার বলছে আপনার ভাইপোর হচ্ছে বুধবার জন্মবার, বুধবার। আচ্ছা, এবার মেইন হরস্কোপ আমরা ঢুকবো। এটা হচ্ছে সিংহ লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র কৃত্তিকা। ঠিক আছে, প্রথম কথা, মাথা ঠান্ডা রাখতে হয় ভাইপোর। মাথা গরম রাখতে জেতের বসে এমন কোন ভুল কাজ বা নিজের পায়ে কুড়ুল মারবে না যাতে সারা জীবন মুগ্ধ হতে পারে। জন্মচার বলছে পড়াশোনায় ভীষণ ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু বেশি দূর অব্দি যেতে না পারতেও পারে। হঠাৎ করে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। হাতের কাজ করলে জীবনে উন্নতি করতে পারবে। কম্পিউটার নিয়ে পড়াশোনা করলে বা জীবনে হাতের টেকনিশিয়ান পড়াশোনা দারুণ ডেভেলপমেন্ট করতে পারবে। কিন্তু বিবাহিত জীবন, প্রেমের জীবন ভালো নয়। এগুলোর আগে জটক বিচার মাস্ট, তাহলে কিন্তু বিয়ের পরে অঘটন, অশান্তি, ঝামেলা, ডাইভোর্স, অনেক রকমের ঝড়ঝাপটা আসতে পারে। জন্মচার বলছে এই চার্টের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তিরও যোগ ছিল। আপনার ভাইপোর কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট ছিল, ডেভেলপমেন্ট প্রচুর ছিল। কিন্তু এই যে লগ্নের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে মঙ্গল রাহু যে ছন্ন ছাড়া যোগ করছে না, এই ছন্ন ছাড়া যোগের জন্য যে কোনো কাজ করতে করতে ভেস্তে যাওয়া, যে কোনো কিছু হওয়া কাজ আটকে যাওয়া, শরীর প্রচন্ড মাত্রায় খারাপ করা। এছাড়া এই দু চাকার যানবাহন চালায়, বাইক, স্কুটার, সাইকেল, তাহলে বি কেয়ারফুল, কারণ লগ্নের অষ্টম ঘরে শনি কেতু স্থাপিত যোগ করছে, তাই দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা প্রচুর। এবং এখন চলছে রাহুর দশা, আজ চলছে বুধের অন্তর্দশা। এই সময়টা এখন ট্রাভেল টালমাটাল যাবে। 2024 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে কিছুটা ভালো সময় আসতে পারে কর্মকেন্দ্রিক এবং বৈবাহিক, কিন্তু মনে রাখতে হবে ছন্ন ছায়া যোগ, স্থাপিত যোগ না কাটালে এই টালমাটাল এবং ট্রাভেল কিন্তু কাটবে না। প্রশ্ন করুন, আপনি আর কি জানতে চান? আমি জানতে চাইছি ও এখন একটা জায়গায় চাকরি করে, এমনি আর্টস থেকে ও ইংলিশে এমএ করেছে। তাহলে আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমি তো সায়েন্স বলিনি। আপনি বলেছেন, ঠিকই বলেছেন। আর ও বর্তমান পেপারের অফিসে এখন চাকরির চেষ্টাতেই। এমনি ভালো ছেলে, এখনকার ছেলেদের মতো নয়। আমি কি বললাম? ভালো ছেলে, কিন্তু মাঝে মাঝে মাথা গরম করে ঠান্ডা রাখতে হবে। মাঝে মাঝে ওর মাকে খুব ভালোবাসে, ঘরেই মানে কোনো দিকে মন না 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 না, কি বললাম? আমি কি বলেছি? এক সেকেন্ড, আমি আপনাকে কি এই কথাটা বলছি আপনার ভাইপো বদ সঙ্গতে পড়তে পারে, খারাপ হয়ে যাবে, তা তো বলিনি। আমি ক্লিয়ার কি বললাম? কর্মজীবন ভালো, সেপ্টেম্বর পর থেকে আরো ভালো আসবে। এবং বললাম কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার, আর্টস নিয়ে পড়েছে, কিন্তু বিবাহের জায়গায়, প্রেমের জায়গায়, সম্পর্কের জায়গায় একটু সাবধান থাকতে হবে।
আর এই ছন্নছায়া যোগ স্থাপিত যোগটা কাটাতে হবে। কাটালে কি আরো উন্নতি করবে? দেখুন 2024-এর সেপ্টেম্বরের মাসের পর থেকেও ডেভেলপমেন্ট আছে। আমি বলবো না যে আমার কাছ থেকে কাটালেই তবে হবে, নালে হবে না, এই কথাটা আপনাকে মিথ্যে কথা বলবো না। এই কাজটা কখন করা যাবে আপনি তো আবার টাইম বলে দেন তো? একদম, হ্যাঁ ডেফিনেটলি এখনই সময়, কারণ সেপ্টেম্বর তো আর বেশি দিন নেই, এটা মে মাস চলছে, জুন জুলাই আগস্ট, আমাদের 3 মাস হাতে সময় আছে। দেখো জ্যোতিষের যে প্রতিকার আছে না মা, এটা কোনো ম্যাজিক নয়, কোনো জাদু নয় যে আজকে পড়লে কালকে সে সব পেয়ে যাবে, একটা প্রসেস। এখন ও কি পড়ে আসে তো আমি জানি না, কিন্তু আমি বলবো এখানে একটু ভালো কারোর সঙ্গে দেখান, ছেলে ভালো, কর্মে আরো ডেভেলপমেন্ট আসবে 2024 সেপ্টেম্বর মাসের পর। কিন্তু এই কিছু কিছু জায়গায় এত ডিস্টারবেন্স আছে, যদি সেগুলো না কাটান। এক সেকেন্ড আমি শেষ করিনি এখনো। যদি এগুলো দুটো জায়গায় 3 জায়গায় না কাটান, তাহলে দেখবেন 2024 সেপ্টেম্বর মাস পড়েছে, কিন্তু ওর ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, নেমে যাচ্ছে, ডিমোশন হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। জ্যোতিষের কথা শুনলাম আর ধরে বসে থাকলাম তাহলে হবে না, সঠিক জায়গায় ক্ষতি করতে হবে। তাপিত যোগের জন্য হয়, তাপিত যোগ কেন? শনি মেনটেন করে দাঁত, স্কিন, চামড়া, চুল, এরকম শনি মেনটেন করে। শনি কেতু স্থাপিত যোগ থাকলে বিয়ের জায়গাটা ট্রাভেল, কি বললাম, দেখো এমন ভালো ঘরে বিয়ে হলো কিন্তু চুলটা পাতলা হয়ে গেল, পড়ে গেল, টাক পড়ে গেল, সেটা নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। অতএব এটা না হোক, বোঝা গেল? কেমন লাগলো কথা বলে? খুব ভয় দেখালাম? এবং আমি যখন অ্যাসুরেন্স তখন আমায় ক্রেডিট দেবেন যখন সঠিক জায়গায় প্রতিকার করে আপনি বলবেন যে আমার ভাইপো সেপ্টেম্বর ভালো চাকরি পেয়েছে, ভালো আছে, এটা আমার হচ্ছে পুরস্কার। ভালো থাকুন। দেখুন আমরা কেন বললাম যে আমি এরকমও দেখেছি যে একটা ভদ্রলোকের বিয়ে হয়েছে সবে 3.5 মাস, হঠাৎ করে তার দাঁত পড়ে যায় সামনের, ওই দাঁত পড়াতে সে ফোগলা হয়ে যায়। সেইটা নিয়ে সংসারে অশান্তি, কেন দাঁতটা তোমার পড়ে গেল, মানে অশান্তির কোনো একটা রিজন নেই, একটা কিছু পেলেই হলো। চুল উঠে গেল বরের, টাক এসে গেল বরের, দাঁত পড়ে গেল বরের, বরের গায়ের রং কালো হয়ে গেল কেন, বর কেন সমুদ্রে গিয়ে 4টে সিগারেট খেল তাই ঠোঁট কালো হয়ে গেল কেন, মানে যাদের জীবনে ঝগড়ার শেষ নেই, শুধু ইস্যুটার বাকি। তাই এগুলো জন্মচাট ক্রিয়েট করায় যে আপনার ওয়াইফ কেমন পাগল পাগল করে দেবে, আপনার উঠতে অশান্তি, আপনার বসতে অশান্তি, আপনার শুতে অশান্তি, আপনার খেতে অশান্তি, আপনার পড়তে অশান্তি, আপনি মানসিক রোগে ভুগবেন। তাই যারা এই সমস্যায় ভুগছেন, এগুলো স্থাপিত যোগ থাকলে হয়। আমি বলেছি এগুলো যে পড়াশোনা, এগুলো আর কিছু নয়, কারণ লেখাপড়া ছাড়া যতই আপনি তীর্থে তীর্থে ঘুরুন আর ব্রত পালন করুন, রেজাল্ট কিন্তু জিরো। এক গাদা ডিগ্রি গলায় মালা পরে বসে থাকলে ভারের চোটে আপনি মাটিতে মিশে যাবেন, কিন্তু ফুলে ভেবে উঠতে পারবেন না। কারণ তার জন্য প্র্যাকটিক্যাল হওয়াটা ভীষণ দরকার, আর প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটি নাটি নিয়ে পড়া করাটা খুব ইম্পর্টেন্ট। নমস্কার, বলুন কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। 12/3/1991। জন্ম সময় বলুন। জন্মস্থান কোথায়? আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার। আচ্ছা একটা আমার কথা বলুন তো মা, যে আপনি আর কতবার জানলে তবে খুশি হবেন? কতবার? এই চার্ট বহুবার জানা হয়েছে, এই চার্ট আগামী দিনে এই চ্যানেলে এই চার্ট দেখাচ্ছে আমার হরোস্কোপে জানা হয়েছে। সেই সময় আপনার কোনো মেল ভয়েস কল করেছিল, ছেলে, আপনি কোন ছেলের দ্বারা আপনার এই ডেটা জেনেছেন কারোর থেকে, জন্মচার্ট বলছে। এখন একটু জায়গাটা জানতে চাই মা, আমি কি ঠিক বলছি না ভুল বলছি এটা আমায় একটু বলুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছেন আপনি। এইখানেই জেনেছেন অন্য কারোর থেকে, জন্মচার্ট বলছে যে তিনি আপনাকে উল্টো পাল্টা বুঝিয়েও দিয়েছে। আমি নাম বলছি না, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু হরোস্কোপে। কারণ আমার পড়াশোনা অনেক বেশি, আপনি কতটা জানেন আমি জানি না। এখানে আপনার মেনলি প্রশ্ন যে আপনার ছেলে একটা জায়গায় চাকরি করে, সেখানে সবাই স্যালারি পাবে মাঝে মাঝে, আপনার ছেলে পাচ্ছে না। তো আপনার ছেলে কি এই চাকরিটা করবে না অন্য কিছু ভাববে? হ্যাঁ কি না বলবেন এক কথায়। আমি কি প্রশ্নটা ঠিক ধরলাম যে আপনার ছেলে এক জায়গায় চাকরি করে, সেটা হচ্ছে জল সংক্রান্ত কোনো জায়গায়, ফিশারি ডিপার্টমেন্ট? একদম
আপনার কাছে তো গিয়েছিলাম। হ্যাঁ, আপনার কাছে গিয়েছিলাম। জয় মা তারা। হ্যাঁ। তাহলে আপনি কি আমায় বলে ফোন করেছেন? হ্যাঁ? আপনি কি আমায় বলে ফোন করেছেন যে আমি ফোন করব আপনাকে? না না না। দেখুন, আমি একটাই বলবো মা, এখানে ছেলের জায়গায় হ্যাবিটস গুলো ছিল যে খালি গায়ে ঘোরা, নোংরা থাকা, সেগুলো অনেকটা মিটে গেছে। জন্মচাট বলছে, আমি অন মিডিয়া আপনাকে বলছি, কোনো লুকোচুরি ব্যাপার নয় একদম। কিন্তু যেটা আমি একটু শেষ করি মা, আমি একটু শেষ করি মাগো, আমি একটু শেষ করি, আমি ফোন কথা বলছি, একটু শেষ করি। কিন্তু মেন প্রশ্ন হচ্ছে বিয়ে কবে নাগাদ হবে, বিয়েটা ভালো হবে কিনা, এবং ও যেখানে কাজ করছে সেখানে করবে নাকি অন্য জায়গায় শিফট করতে পারে। হ্যাঁ তো এখানে দেখুন, কাজের জায়গায় যেটা আমি জানি যে এখানে ও ওর জায়গাটা ফিরে অবশ্যই পাবে, কিন্তু ওর সঙ্গে কিছু লোক বদমাইশি করছে, ওর সাথে কিছু ডিপার্টমেন্ট বদমাইশি করছে এবং ওকে পিছিয়ে রাখছে। এবং এই জন্মচার বলছে আপনার ছেলের মেষ লগ্ন মকর রাশি, যেহেতু 7.5 চলছে তাই একটু ডিলে হচ্ছে মা। এবং এই চাকরি নিয়ে তো কিছু কেস কাবারিও হওয়ার কথা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন। তাহলে জন্মচার আমার মাথা, আপনার কথা তিনটে মিলছে তো? মিলছে। এবং আমি একটাই কথা বলবো, আপনি টেনশন করবেন না, আপনার ছেলের দায়িত্ব আমার হাতে আছে। আমি সব সময় না, এখানে লেখা ছিল না, এখানে কি লেখা ছিল, এখানে কি লেখা ছিল, এখানে কি লেখা ছিল 13 মে থেকে 22 মে সমস্ত চেম্বার বন্ধ থাকবে লেখা ছিল, পড়েছিলেন? আমি ছিলাম না মা, এইটুকু মনে রাখবেন, সব জ্যোতিষী বারবার, জয় পরাশর একবার। এবং আমি যে কথাটা বললাম ফার্স্টে, যে আপনি কিছুদিন আগেই এই চার্ট নিয়ে ডিসকাশন করেছেন কারোর সাথে, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমার কাছ থেকে চোখ থেকে বেরানো খুব 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 মুশকিল। 100% থাকবে, 100%। এবং আমি যে কথা দিই, আচ্ছা বলুন তো, আপনি তো আমার সাথে কথা বললেন আর আরেকজনের সাথে আগে কথা বলেছেন, কার মনে হলো কনফিডেন্স লেভেলে সব থেকে বেশি? কেন কেন আপনার হাজবেন্ড বলেছে, আপনার হাজবেন্ড দুদিন আগে এই চ্যানেলে কথা বলেছে, জন্মচাট বলছে। ডিনাই করবেন না প্লিজ, সত্যি কথা বলবেন, আমি খুব সত্যিকে পছন্দ করি। না, আমি আপনাকে জানিয়ে দেবো কবে ডেট, কবে কিছু, আমি সব দিয়ে দেবো। আসুন আসুন চেম্বারে একবার আসুন, একটু কথা বলবো, আসুন। খুব ভালো থাকুন মা, খুব ভালো থাকুন। দেখুন, আমি জানি আমার মাথা নয়, এটা কম্পিউটার, এটা মনে রাখতে হবে যে আপনি নাম বদলে ফোন করুন, নাম সঠিক ফোন করুন, আপনি আকে তাকে পাকে ফোন করুন, কি আমায় ফোন করুন, আপনি ট্যালি করছেন, বাট আমার ট্যালি কিন্তু সবসময় পরিষ্কার। আমি সত্যিটা লোকের মুখের ওপরে বলে দিই, আমার কাছে লুকানো চলুন, কারণ আমি নিজে ছলছাতুরি পছন্দ করি না আর করতেও চাই না। আমি জানি কোন মানুষ কি রিয়াক্ট করে, রিয়াকশন দেয়, আমি সব জানি। কিন্তু কথা কি বলুন তো, মানুষ আজকে দেখলাম যেখানে ভুল হয় যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেয়, সেখানে ছোটে বেশি। যারা দেখবেন মল দিয়ে কেনার মানুষ, তারা কিন্তু কোনোদিন নিচে থেকে কিনবে না। তারা মলে গিয়ে একটা প্যান্ট কিনলেও মল দিয়ে কিনবে, একটা টুপি কিনলেও মল দিয়ে কিনবে, একটা জুতো কিনলেও মল দিয়ে কিনবে। তাই জন্যই তো মনে রাখবেন যে আমরা জুতো কিনতে এসি শপে যাই বা এসি শপিং মলে যাই, বাট যখন আমরা খাচ্ছি ফুটপাথের ধারে, আমরা ফুচকা খাচ্ছি, পাবলি চাটে ফুচকা খাচ্ছি, সব কিন্তু মদ্যপান পাশে খাচ্ছি, বাট জুতোটা কিনছি কিন্তু আমরা এসি শোরুম থেকে। তাই মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি কোথায় যেতে চান, এসি শোরুমে বসে দেখাতে চান নাকি ফুটপাথের পাশে বসে ওরকম ভাবে থাকতে চান, সেটা আপনার ডিপেন্ড করছে। নমস্কার। নমস্কার দাদা। কে বলছেন মা? আমি সন্তোষপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম, ডেট অফ বার্থ? নাম হচ্ছে রাহুল রাজ। ডেট অফ বার্থ? 2007/9/2000। 1 মিনিট, 7/9/2007। জন্ম সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। জন্মস্থান কোথায়? কলকাতা দাদা। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো শুনছিলাম সব বসে, আপনার প্রোগ্রাম আমরা মিস করি না। আচ্ছা, এই যে আগের যে আপনার ম্যাডাম ফোন করলেন, আর একজনের থেকেও জেনেছে, আমি জানতে পারলাম জন্মচার থেকে, এটা কি সম্ভব? সম্ভব। তার মুখের উপর বলছি আমি তাকে, কিন্তু আবার, এবং এই লাইভেই বলছি, লক্ষ লক্ষ লোকের মাঝে বলছি, এবং প্রেডিকশন যা দিলাম তারপরে বলছে আমি তো আপনাকেই দেখিয়েছি। এটা কি সম্ভব? আমার যদি কাজ না পেতো বা না হতো, আমি তো ফোনটা কেটে দিতাম, উল্টো পাল্টা কথা বলতাম, তাই তো?
কিন্তু না, আমি কিন্তু অনেস্টির সাথে ফোনটাকে অ্যাটেন্ড করে গেছি। হ্যাঁ কি না বলুন? এরকম পরিষ্কার স্পষ্ট কথার মানুষ কি দেখেছেন কখন? আমার মনে হয় তো না। চলুন, না না, ভাগ্য এটা আমার পরম কৃপা যে আপনারা অনুষ্ঠান দেখেন সময় নষ্ট করে, এটা আমার ঈশ্বরের অনেক বড় পাওনা। চলুন, ছেলে জন্মবার বৃহস্পতিবার। এবার ঢুকবো মেন হরোস্কোপে। লিখে রাখুন, আপনার মেয়ের হচ্ছে ছেলের বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। এই মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করলে খুব ডিপ্রেশন আসে, টেনশন আসে, অ্যাংজাইটি আসে, সব কাজে একটা আতঙ্কিত ভয় এবং নিজের মধ্যে নিজেই ডুবে থাকবে। এবং আপনি এক কথা দুবার তিনবার বলতে গেলে খিটখিটে হয়ে যাওয়া, বিরক্ত হয়ে যাওয়া, মাথা গরম করে ফেলা, এগুলো হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। জন্ম চার্ট বলছে এই চার্ট সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, মানে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো ডেভেলপমেন্ট পাওয়ার কথা, কিন্তু শত্রুতার দ্বারা আপনাদের সব দিকটা বন্ধ হয়ে যাবে। লগ্নের দ্বিতীয় চন্দ্রকেতু গ্রহণযোগ করছে, ঠিক আর তার সপ্তম ঘরে শনি বৃহস্পতি বসে আছে, অষ্টমে রাহু। এই জন্মচারটা ব্ল্যাক ম্যাজিক টুকটাক দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। জন্মচার বলছে কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার চার। সায়েন্স নিয়ে পড়লে যদি মেডিকেল লাইনে না যায় ইঞ্জিনিয়ারিং করতে পারে, বিটেক করতে পারে। ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত মারাত্মক হবে। শরীর ভালো যাবে না, আগুন আর কারেন্ট থেকে সাবধান থাকবে। আর এই চন্দ্রকেতু গ্রহণযোগ, রাহু, এগুলো ঠিক না করলে ওর ফিউচারটা ঠিক মতো গোছাতে আপনি দেখবেন না। বলুন, আর কি জানতে চান? দাদা, আমার এখানে কোন বলার কোনো একটা কথা ক্লু দিতে পারলাম না যে আপনি যে ওকে না দেখে ওর এই জন্মছকটা নিয়ে আপনি যেরকম ভাবে বললেন, আমি এখানে একটা লাইনে ঢুকতে পারলাম না। একদম পুরো পারফেক্ট একদম। কিন্তু এখানে না শত্রুতা প্রচুর দেখাচ্ছে, আপনাদের উপরে জন্মগত শত্রুতা। মানে কি কোনো মেয়ে ছেলে? হ্যাঁ হ্যাঁ, কোনো মহিলা, এবং দুটো মহিলা, দুজন আছে, দুজন জোড়ায় আছে। জানেন তো, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, এই শালিক না দেখলেই মঙ্গল, এর ছাওয়া না মারালেই মঙ্গল। দেখুন, এত ডিটেলস তো আমি অন মিডিয়ায় বলতে পারি না, এটা রেস্ট্রিকশন আছে। আপনি যে বললেন যে জন্মছকে আছে গভর্নমেন্ট সার্ভিস, ওর কি পুলিশের কোনো ডিটেইলস? ডেফিনেটলি আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশও করতে পারে বা সেন্ট্রালাইজও হতে পারে, কিন্তু জায়গাটা তো আটকে রয়েছে, কেউ ওর কর্মের ফুলটাকে বেঁধে রেখেছে। যদি আপনি আজকে ভাবুন 2000 সালে জন্মেছে, এখন 2024, 24 বছর বয়স, যদি এখনো এটার বাঁধটা খোলা না হয় না, তাহলে কি বললাম ফার্স্টে, ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি বললাম, মনে আছে? ভুগবে ভুগবে। সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ দেখুন একটা সিঁড়ি বানাতেও অর্থ খরচা হয়, তাই ভবিষ্যৎটা করতে অর্থ খরচা হয়। পারলে একটু যোগাযোগ করুন। টাকায় টাকা বাড়ে, টাকায় টাকা বাড়ে। আজ খরচা করবেন, প্রতিকার দেব, কালকে সাকসেস পাবে, রোজগার করবে, আপনাকে ফুলে ফলে ভরিয়ে দেবে। আজকে যদি ইনভেস্ট না করেন, কাল কি ফুল ফলটা আসবে এটা ভাবুন। একদম একদম দাদা, আপনি ইমিডিয়েট ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন মা। এই বন্ধনীগুলো খুললে 100% ও পুলিশে, প্রশাসনিক দপ্তরে পাস করবে, মাঠ পাশে আটকাবে না, রিটেনে আটকাবে না, হাইটে আটকাবে না, চোখের পাওয়ারে আটকাবে না, এটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। কত সালের মধ্যে দাদা এমনি ওর হবে? আগে প্রতিকার, তবেই উপকার। ঠিক আছে। ডাক্তারখানায় আপনি মানে হসপিটালে অ্যাডমিট করলেন না, অপারেশন হলো না, ডিসচার্জ ডাক্তার বলতে পারে? আপনি সুন্দর বলেন দাদা। আমার পরিষ্কার কথা, আমি ওই আপনাকে মোল্ড করে আনতে চাই না, চাই না। আমার চেম্বারে এমনিই প্রচুর লোক, আপনাকে বুঝিয়ে বুঝিয়ে আনার আমার কোনো দরকার নেই। যতক্ষণ না ওটি হয়, ডিসচার্জ ডাক্তার বলতে পারে। বোঝা গেল? হ্যাঁ দাদা, একদম। পারলে ইমিডিয়েট যোগাযোগ করুন, আর দেরি করবেন না। দেখুন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সঠিক জায়গা। অনেক আছে আসুন না 1 মাসে করে দেবো, 1.5 মাসে করে দেবো, কিন্তু দেখবেন অষ্টরম্বা। তাই মনে রাখবেন সঠিক কাজ করতে হবে। যতই আপনি তীর্থে ঘুরুন আর ব্রত পালন করুন, লাভ নেই। ঘোড়ার ডিম ছাড়া আপনি কিছু পাবেন না। যার জন্য আমরা ছিলাম লিচু পাতা জ্বালালে ঘরে ধনলক্ষ্মী কৃপা করে। দেখুন লিচু পাতার মধ্যে যন্ত্র আপনাকে আঁকতে হবে কালো বা লাল মার্কার পেন দিয়ে। একটা ত্রিভুজ আঁকবেন, তার মাঝখান দিয়ে মানে ভাগ করবেন, ওপরে লিখবেন খং, খ অনুস্বর খং, আর 3টে লিখবেন ধং, ধ অনুস্বর ধং, ধ অনুস্বর ধং, ধ অনুস্বর ধং। এই 3টে ত্রিভুজের 3টে কোণায় ধং লিখবেন, মাঝখানে লিখবেন খং, ওটা খ অনুস্বর খং। আর ডিভাইডে দুটো বাংলায় সংখ্যা লিখতে হবে, একটা 727, একটা 443। 727,
443, এটা আপনাকে লিখতে হবে লিচু পাতায়। লিচু পাতায় লেখাবার পর আপনি ঠাকুর ঘরে অমুক তমুক জায়গায় নয়, আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আপনাকে একটা ধুনুচির মধ্যে কর্পূর দিয়ে এটাকে জ্বালাতে হবে। আর সেই ধোঁয়াটা আপনাকে আপনার লকারে, আলমারিতে, ঘরেতে, খাটেতে, জামা কাপড়ে দেখাতে হবে। যদি আপনার দুটো বেডরুম হয়, দুটো বেডরুম দেখাবেন। এটা কিচেনে, ব্যালকনিতে না দেখালেও চলবে, কিন্তু রেগুলার করবেন। আর শুরু করবেন রবিবার দিন থেকে, সানডে থেকে শুরু করবেন, আর এটা চলবে। আপনি একটা পাতাও জ্বালাতে পারেন বা 2-3টে পাতাও জ্বালাতে, আপনার ব্যক্তিগত, কিন্তু 3টে পাতা জ্বালালে 3টে যন্ত্রম কিন্তু আপনাকে আঁকতে হবে, তবেই আপনি জ্বালাতে পারবেন। লিচু পাতা নিয়ে এত ভালো একটা ক্রিয়া হয় সেটা অনেকেই জানতো না। জানবেন কিভাবে? তার জন্য আপনাকে দেখতে হবে রেগুলার সৌভাগ্যের সন্ধানে। প্রত্যেক দিন অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। ছিলাম না, এতদিন গেছিলাম, আমিও পরীক্ষা দিতে গুরুর কৃপায় পাশ করেছি, তাই আরো নতুন রকম মানে রসায়ন নিয়ে এসেছি, আরো নতুন ক্রিয়াগুলো নিয়ে এসেছি যে আপনাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারবে। আগামী জুন মাসে আছে ফলহারিণী অমাবস্যা, সেই নিয়ে আলোচনা করব। জানি অমাবস্যার প্রচুর কাজ এখন থেকে পড়তে শুরু করে গেছে। অমাবস্যা আসার আগে ঢাক ঢোল পেটাবার আমার দরকার লাগে না, মানুষ জানে অমাবস্যা পূর্ণিমা মানেই জয় পরাশর। তাই মনে রাখবেন আরো একবার জয় পরাশর। যদি চান ভালো থাকতে, ভালো রাখতে, ভালো জীবন যাপন করতে, তাহলে যোগাযোগ করবেন 8420757993, 8697110153। আর যারা চাইছেন চেম্বার খোলা আছে সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। প্রত্যেক চেম্বার ওপেন আছে। 2 দিন আগে ফোনে নাম লিখিয়ে আসবেন, প্লিজ ভুল করবেন না, আর তাড়াতাড়ি চলে আসবেন না। যাদের নাম থাকবে তারাই আসবেন। আজ আসি, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূর